গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। আজকে চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল দেখতে পাচ্ছ আমি মেয়েদের জন্য টিফিন তৈরি করে ফেলেছি। এখানে হচ্ছে কর্নফ্লেক্স, দুধের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে সকালের টিফিনটা আমি দিয়ে দেবো। ওদের বাবাকেও আমি তাই সকালে আজকে দিয়েছি দুধ কর্নফ্লেক্স। তো মেয়েদেরকেও এখন দিয়ে দেবো সেটাই খেতে। আমি পরে একটুখানি দেখি একটু চিড়ে খেতে পারি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, কালকের তরকারি সব রয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ডের জ্বর এসছে, এসে সেগুলো খায়নি। ডাল তরকারি সবই, এখানে শুধু মাছ নিলাম, একটু ঝাল, মাছের ঝাল করে নেব। এখানে দেখো ওয়েদারটা সারাদিন শুধু চিপচিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। এই যে ওয়েদার কবে কাটবে, কবে যে রোদ উঠবে। আমি এখানে জল ঝরার জন্য জামা কাপড়গুলো রেখে দিয়েছি, পরে বারান্দাতেই আবার মেলে দেব। মেঘলা আকাশ গুম হয়ে রয়েছে পুরো, আর ভালো লাগছে না। কবে যে রোদ ঝলমল করে উঠবে সেটা জানি না। যাই হোক, এখানে রান্না বসাতে বসাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। দেখো, রান্না বসাতে গিয়ে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আবার। এখানে আমার 1:30টা বেজে গেছে আজকে, কারণ কারেন্ট ছিল না। কারেন্ট না থাকায় খুব অসুবিধা হয়ে গেছে। মিক্সারে মশলাটা আমি করে রাখতে পারিনি। মাছের ঝালটা আমি বসিয়ে দিচ্ছি খুব হুটোপাটা করে, কারণ মেয়েরা পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে। আমি স্নান হয়নি, আজকে পুজোও হয়নি, পুজো দেরিতে করব, কারণ আমার সেলাই কাজ পড়েছিল প্রচুর, সেগুলো আমি করছিলাম। এখন আরও আছে, যেহেতু কারেন্ট ছিল না, আর আমি যেহেতু মোটরের সেলাইটা করি, মেশিনের মধ্যে মোটর লাগানো, সেই জন্য মাছের ঝালটা চটপট করে নেব। বেসিনে এখনও বাসন রয়ে গেছে। তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আদা গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, আর সব তরকারি রয়ে গেছে, শুধু ভাতটাই করলাম। ডাল, বড়ার তরকারি। এখানে আমি সব বাসনগুলো চটপট করে মেজে নেব। প্রচুর দেরি হয়ে গেছে। দেখো, দেরি হলেও সংসারে ইনকাম করি, নিজের একটা আয়ের ব্যবস্থা আছে, সেই জন্য আমার খুব ভালোই লাগে। এত হুটোপাটা করে কাজ করেও না, রাত্রেবেলা যখন ঘুমোতে যাই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু ঘুমাতে পারি। কারণ যাই হোক, আমি আমার নিজের টাকাতে যাই হোক যেটুকুনি খরচা করতে পারি, সেটাই আমার কাছে খুবই ভালো। মাথা উঁচু করে থাকতে পারি। কিছু টাকায় আমি, সব টাকা আমি খরচাও করি না, আমি সেটা সেভিং করি। যাই হোক, আমি বরাবরই এভাবেই চলি। আর আমার বাবা বলতো, সরি, বাবা তো এখন আর নেই, বাবা বলতো, বাবার শিক্ষাটাকেই নিয়েছি, যে কোনো কাজই ছোট নয়, জীবনে কোনো কাজই ছোট নয়, পরিশ্রমটাই আসল। তুমি যেটুকুনি পরিশ্রম করবে, সফল ঠিক হতে পারবে। যাই হোক, কাজ এখন সব সেরে ফেলছি। মাছের ঝালটা অলরেডি হয়েও গেছে, নামিয়ে নেব। অনেক দিন খাওয়া হয়নি তেলাপিয়া মাছ, দেশি তেলাপিয়া। এখন তো বাজারে সব মনোপ্রিয়া মাছের ভর্তি, ভালো লাগে না খেতে, সেই জন্য দেখলাম আজকে দেশি মাছ নিয়ে এসছে। অনেক দিন পরে, বর্ষায় হয়তো উঠছে মাছগুলো। এখানে দেখো, খাওয়া দাওয়ার পরে স্নান সেরে চুলটাও ভিজে, এই দেখো মোটরে আমি সেট করে নিলাম মেশিনটাকে। এখন আমি সেলাই করে নেব। সেলাই বললাম না, প্রচুর পড়ে আছে, সেগুলো রেডি করতে হবে। কিছু পিস কাটিং আছে, সেগুলো কালকে করব, তোমাদের অন্য ভিডিওয় দেখিয়ে দেবো কি তৈরি করছি। এখানে নাইটি রয়েছে, 4টে নাইটি রয়েছে এখনও। কালকের ভিডিও তোমরা কুর্তি করা দেখতে পারবে। যাই হোক, যেটুকুনি দেখিয়ে থাকতে পারি যদি। তো সারাদিন আমার এইভাবেই কেটে যায়, পরিশ্রমটা হয়তো প্রচুর হয়ে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কোনো দিন শুতেও পারি, আবার কোনো দিন শুতেও পারি না। দেখো, শুধু নাইটি তৈরি করলে হবে না, সেটা বোতাম লাগাতে হবে, তবেই তৈরি হবে। তোমাদের এই ফাঁকে ছিট দুটো আমি দেখিয়ে দিচ্ছি, যে দুটোর কুর্তি তৈরি হবে কালকে। পিসটা আমি আলাদা করে রেখেছি। এই দেখো, একটা লাল রেড, আর একটা ব্ল্যাকে, পুরো লাল টুকটুকে, তার উপরে
কলমকারি প্রিন্ট করা একটু, এই দেখো দারুণ প্রিন্টটা। কতটা ভিডিওয়ে উঠছে সেটা আমি জানি না, কিন্তু পিসটার কালারটা খুব সুন্দর, পুরো রেডে। এটা একটা কুর্তি হবে, ফিতে দিয়ে করতে হবে, যেরকম সাদা একটা মাঝে কুর্তি তৈরি করলাম তোমাদের দেখিয়েছিলাম, ঠিক সেই নেবে এটা। একটা রেডে আর একটা ব্ল্যাকে, একই টাইপের দুটো কুর্তি হবে। তো যাই হোক, এটা কালকের ভিডিওয়ে তোমরা দেখতে পাবে যদি আমি কেটে থাকি এটা। এইভাবে আমার সারাটা দিন চলে যায়, পরিশ্রম প্রচুর আর বিশ্রাম কম, কিন্তু রাতের ঘুমটা আমি খুব সুন্দর আর স্বস্তির নিঃশ্বাস ফেলে দিই। দেখো এখন রেডি হচ্ছি, যাই মাঝে মধ্যে টুকটাক একটু কিনে খাওয়াতেও ইচ্ছে করে। এখানে যাচ্ছি, একটু দেখি কিছু কিনে আনা যায় কি না। তো এইসবগুলো করতে নিজেরও ইচ্ছে করে, সব কিছু তো আছে। আজকের ভিডিওটা ছোটই হলো, খুব একটা ভিডিও দিতে পারিনি কেন, যেহেতু রান্নাবান্না সেরকম কিছু করিনি। যাই হোক, তোমাদের যেটুখানি দেখাতে পারলাম মানে দিতে পারলাম। দেখো স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছি। এবার খাওয়া দাওয়া কমপ্লিট, ভিডিওটা এখানেই স্টপ করব। দারুণ কিন্তু খেতে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। নিজের টাকায় খাওয়া একটা স্বস্তির নিঃশ্বাস সারাদিন পরে গিয়ে। যাই হোক, মাঝে মধ্যে এই আনন্দগুলো তো নিজেও করতে পারি, তাই না? সবসময় কেন বরের টাকায় খাবো, নিজের টাকাতেও একটু খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে। তো আজকের মতো টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে।